হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানালাম। আর দেখো, আজকে যে ব্লগটা নিয়ে এসেছি এটা ছিল আমাদের পাড়ার স্পোর্টসের দিন। পাড়ায় হয়েছিল বাচ্চাদের নিয়ে স্পোর্টস। আজকালকার বাচ্চাদেরকে মা বাবারা বোধহয় পাড়ায় একদমই মাঠে খেলতে পাঠায় না। আগে আমাদের স্পোর্টস হলে পাড়ায় মাঠে বসার জায়গা পাওয়া যেত না, যে এত লোক হয়ে যেত স্পোর্টসের অ্যানাউন্সমেন্টের সময়। আর এখন স্পোর্টসের ডেকে ডেকে লোক আনতে হচ্ছিল। এতটাই কম লোকজন হয়েছিল যে দুটো করে গ্রুপকে একসাথে জয়েন করে স্পোর্টস করা হয়েছিল। তো কী যে বলবো, 0 থেকে একদম 8 বছরের বাচ্চাদের একখানা স্পোর্টস করা হয়েছিল, আর তাতে আমার বাচ্চারা নাম দিয়েছিল। আর স্পোর্টস চালু হওয়ার মোটামুটি 3 ঘন্টা আগে আমি সেখানে পৌঁছে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে মাঠে, যাতে তারা একটু হ্যাবিচুয়েটেড হয়ে যায় সেটা করতে। আর তার যে প্রতিফলন হয়েছিল সেটাই তোমাদের আমি দেখাবো। যখন গেছিলাম তখন রীতিমতো রোদ ছিল, বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলা করছিল। আর আমার বাচ্চারা তো মাঠে গিয়ে প্রচণ্ড খুশি, এমনিও হয়, কখনো মাঠে নিয়ে আসলে ওরা প্রচণ্ড খুশি হয়। এই দিদিটাকে পেয়ে আমার ছেলে আর মেয়ে খুব খুশি হয়েছিল। আমার ছেলে তো এতই খুশি হয়েছিল যে এই দিদির গায়ে তার মাকে পর্যন্ত হাত দিতে দিচ্ছিল না পরবর্তীকালে। তো মাঠে গিয়ে সবার সাথেই ওরা ফুটবল দিয়ে কখনো দৌড়াদৌড়ি করে খেলা করছিল। স্পোর্টস শুরু হওয়ার আগে সব বাচ্চারাই এখানে এরকম দৌড়াদৌড়ি করছিল, আমার বাচ্চারাও সেটা দেখে দৌড়চ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত স্পোর্টসটা চালু হওয়ার পরে আমার ছেলে আর মেয়ের মধ্যে কেউই দৌড়তে পারেনি। কেন পারেনি সেটা আমি জানি না। তো ওরা যখনই মাঠে দৌড়ানোর জন্য বলে গিয়ে ওদের দাঁড় করানো হয়, তো ওরা কেন জানি প্রচুর ভয় পেয়ে যায়। আর অন্য সময় দেখো কীভাবে দৌড়াদৌড়ি করে খেলা করছে। তোমাদের কার কার বাচ্চারা এরকম করেছে এরকম ছোটোবেলায়, তোমরা একটুখানি কমেন্ট করে আমায় জানিও। কারণ দেখো, আমি তো ভেবেছিলাম এত জোরে দৌড়াদৌড়ি করে নিশ্চয়ই ওরা খুব ভালো কোনো পারফরমেন্স দেবে, ফার্স্ট সেকেন্ড হবে, কিন্তু না তো না। এভাবেই ওরা মানে কি বলবো, অলরেডি বড়দের নিয়ে প্রথম রানটা শুরু হয়ে গেছিলো, আর তারই মাঝখান দিয়ে আমার ছেলে মেয়ে বারবার বল নিয়ে দৌড়াদৌড়ি করতে লেগে গেছিলো। কি যে মানে সবাই মিলে ওদেরকে সামলানোর চেষ্টা করছিল, কারণ পাশেই রাস্তা আর সেখান দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছিল। আর আমার ছেলে মেয়ে দুটোই ওখানে সবচেয়ে বেশি ছোট ছিল। ওর থেকে ছোট বাচ্চা সেরকম ছিল না, একজন দুজন ছিল যারা একদমই হাঁটতে চলতেও পারে না, তাদেরও নিয়ে আসা হয়েছিল। কারণ আমাদের এখানে প্রত্যেকবারে 0 থেকে 3 বছরের একখানা স্পোর্টসের অ্যারেঞ্জমেন্ট হয়, কিন্তু এবারে প্রথমবার সেটা 0 থেকে 8 বছর পর্যন্ত করে দিতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ, কারণ অত বাচ্চাই আসেনি। তো দেখো, প্রথম স্পোর্টসটা অলরেডি শুরু হয়ে গেছে। এটা ছিল বিস্কুট দৌড়, আর মুখে করে বিস্কুট নিয়ে দৌড়ানো ছিল। আগে এতটাই বেশি লোকজন হতো যে ফিমেল আলাদা করে ভাগ করতে হতো, এখন একসাথেই মোটামুটি স্পোর্টস করে দেওয়া হয়। মেয়েদের এখানে মিউজিক্যাল চেয়ার হচ্ছে, আর এই মিউজিক্যাল চেয়ারের পরেই বাচ্চাদেরও স্পোর্টস হয়ে যাবে। আমার বাচ্চারা এতই বেশি বিরক্ত করছিল যে শেষ পর্যন্ত কর্তৃপক্ষ বললো যে এই ছোটো দুটো বাচ্চা তো এত বেশি বিরক্ত করছে, মাকেও থাকতে দিচ্ছে না, তো ওদেরকে আগে স্পোর্টস করে তাড়াতাড়ি বাড়ি পাঠাও বাবা। তো অলরেডি দুপুরবেলার ঘুম হয়নি, তার জন্য কান্নাকাটি করতে লেগে গেছিলো। আর তারই সঙ্গে চলছিল খেলা দেখা পুরোদমে। তবে ছোটোবেলায় এই মিউজিক্যাল চেয়ার খেলার জন্য কত মানে করেছি আমরা। তো এই দেখো, অলরেডি আমার বাচ্চার খেলা শুরু হয়ে গেছে। আমি যেহেতু ক্যামেরা করছিলাম আর আমি যেহেতু দূরে দাঁড়িয়েছিলাম, আর আমার বাবাও এসেছিল, তো দাঁড়ানোটা তো আমি সেভাবে ভিডিও করতে পারিনি। তো দেখো, আমার মেয়ে কোনোভাবেই দৌড়ায়নি, ছেলে তবুও বা দৌড়ে গেছে। দৌড়ে গেলে একটা বল পাবে এটা বলেছিলাম বলে ছেলে তবুও দৌড়ে গিয়ে বলটা নিয়েছিল। ফার্স্ট সেকেন্ড হওয়াটা আমার কাছে কোনো ব্যাপারই ছিল না, কিন্তু ওরা যাতে ওটা পার্টিসিপেট করে আর টাইম মতো দৌড়োয় সেটা আমি অন্তত চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত বাচ্চারা সেই মানটাও রাখলো না গো। তো ওরা একদমই দৌড়োয়নি, ছেলে তবুও দৌড়ে গিয়ে বলটা নিয়েছিল, বলটা দেখেই দৌড়ে এসেছিলো বেসিক্যালি। আর কিন্তু মেয়ে একটুই দৌড়োয়নি, দাদুর হাত ধরে গিয়ে বলটা নিয়ে নিয়েছিল। আর এই ছিল আমাদের খেলা, ওপেন টু অল, সমস্ত হাউসওয়াইফ বা অন্য বড় মেয়েরা খেলেছিলাম। একটা গ্লাস থেকে আর একটা গ্লাসে জল ঢালতে হবে আর গ্লাসটাকে সেম পজিশনে রাখতে হবে। এই গেমটা বেশ মজাদার ছিল, কারণ সবাই মোটামুটি ভুল করছিল। আমি এখানে প্রাইজও পেয়েছিলাম, 6th হয়েছিলাম, আমাকে প্রাইজও দেওয়া হয়েছিল। আর কে কত সময়ের মধ্যে সেটা করতে পারে এটাই ছিল গেমটা। আর এখানে ছেলেদের ওপেন টু অল খেলা হচ্ছে, গোলে বল ঢোকাতে হবে পায়ে করে, 3টে করে চান্স দেয়।
তো আমাদের এই জল ঢালার খেলাটাতে অনেক মহিলাই খুব একটা খুশি হয়নি, কারণ খেলাটা এতই বেশি মানে ভুলে যাওয়ার মতো ছিল আর ভুল হয়ে যাওয়ার চান্স হচ্ছিলো যে অনেকে এখানে বাদ চলে গেছিলো। তো সবাই মিলে বললো যে আর একখানা গেম করা হোক। তো সেই জন্য এই গেমটা আমাদের করা হয়েছিল উইকেট কিপিংয়ের। উইকেট কিপিংয়ের গেমটা কিছুটা এরকম যে 3বার চান্স পাবে, যে মানে যার যতবার বল লাগবে সেটার উপরে। আর এখানে হচ্ছিল গোয়াজুলাইকে কম্পিটিশন। গোয়াজুলাইকে এখানে নেতাজি সেজেছিলেন একজন। নেতাজি ভালো সুন্দর পারফরমেন্স করেছিল। এরপর সেজেছিল আরও অনেকেই। আমার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য আমি সেটা শ্যুট করতে পারিনি। তো দেখো, বাইরে যারা খেলতে গিয়ে একটাও প্রাইজ পেল না, বাড়িতে দৌড়ে ফাটিয়ে দিচ্ছে, তারা বাড়িতে এসে সেই বলগুলোকে নিয়ে এখন বাস্কেটে বল ফেলা প্র্যাকটিস করছে। জানি না কবে যে ছেলে মেয়েগুলো বড় হবে আর একটু বুঝতে শিখবে। তো আমরা ঘরেতে বসে আসার পরে অনেকেই আর কি ওই নিয়ে চলছিল অনেকক্ষণ ধরে। প্রাইজের মধ্যে আমাকে একটা প্লেট দেওয়া হয়েছিল, আর ওদের তো এই বলটা সান্ত্বনা পুরস্কার দিয়েই ছিল। আমাদের পাড়ার স্পোর্টসে মোটামুটি ঘরোয়া জিনিসই গিফট করা হয়, আর কিছুই সেরকম আলাদা নয়। তো আজকের দিনটা এভাবেই কেটে গেল আমাদের। শনিবার দিনকে এই স্পোর্টসটা হয়েছিল, পরের দিন ছিল রবিবার। চলো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে বলো। আমার ছেলে মেয়েদের নিয়েই বেসিক্যালি এই ব্লগটা আমি পুরোটা বানিয়েছি। আর তোমাদের কাদের কাদের বাচ্চা এইভাবে স্পোর্টসের মাঠে গেছিলো এবছর প্রথমবার, তোমরা সবাই অবশ্যই আমায় জানিও। আর চলো টাটা, আজকের মধ্যে এই ব্লগটা এখানেই আমি শেষ করলাম।